প্রচুর টাকা আয় করতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জীবন বদলে দিতে পারে, কারণ এখানে এমন 3টি শক্তিশালী নিয়ম নিয়ে আলোচনা করা হবে যেগুলো বাস্তবে অনেক সফল মানুষ অনুসরণ করে তাদের আর্থিক অবস্থাকে শূন্য থেকে লাখ কোটি টাকায় নিয়ে গেছে। এই পৃথিবীতে সবাই টাকা চায়, কিন্তু সবাই টাকা আয় করতে পারে না, কারণ বেশিরভাগ মানুষ সঠিক নিয়ম, সঠিক চিন্তা এবং সঠিক কাজের ধারা জানে না। টাকা কখনোই কেবল ভাগ্যের উপর নির্ভর করে আসে না, বরং এটি একটি সিস্টেম, একটি মানসিকতা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফল। আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে কিভাবে নিজের চিন্তা পরিবর্তন করে আয়ের নতুন দরজা খুলতে হয়, কিভাবে ছোট ছোট অভ্যাস বড় আয়ের ভিত্তি তৈরি করে এবং কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে আর্থিক স্বাধীনতার পথে দ্রুত এগোনো যায়। অনেকেই ভাবে টাকা আয় করা মানে শুধু চাকরি বা ব্যবসা করা, কিন্তু বাস্তবতা হলো টাকা আয়ের পেছনে কাজ করে আলাদা আলাদা মানসিক কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তুমি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা জরুরি, কারণ এখানে প্রতিটি নিয়ম বাস্তব অভিজ্ঞতা এবং সফল মানুষের জীবন থেকে নেওয়া হয়েছে। এই 3টি নিয়ম যদি তুমি সঠিকভাবে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার আয়ের ধারা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এবং তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে সুযোগগুলো তোমার দিকে আসতে শুরু করেছে। AH মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাকে বাস্তব জীবনের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাতে তুমি শুধু স্বপ্ন না দেখে বাস্তবে তা অর্জন করতে পারো। ভিডিওটি যদি তোমার কাছে মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও এবং এই ধরনের আরও শক্তিশালী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার অন্যদের জীবনেও পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। এখন চলো আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নিই সেই 3টি নিয়ম যা তোমার আর্থিক জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন আমরা প্রথম নিয়মে প্রবেশ করছি এবং এই নিয়মটি হলো মানসিকতা পরিবর্তন করো, কারণ আয়ের শুরুটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়, বরং মাথা থেকে শুরু হয়। তুমি যদি সত্যিই জীবনে প্রচুর টাকা আয় করতে চাও, তাহলে প্রথম যে জিনিসটি তোমাকে বদলাতে হবে সেটা হলো তোমার চিন্তার ধরন বা মাইন্ডসেট। কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই আলাদা কোনো জাদু জানত না, তারা আলাদা কোনো গোপন ক্ষমতার অধিকারীও ছিল না, তারা শুধু তাদের চিন্তার ধরনকে পরিবর্তন করেছিল। একজন সাধারণ মানুষ এবং একজন সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তারা একই পরিস্থিতিকে কিভাবে দেখে। সাধারণ মানুষ সমস্যাকে সমস্যা হিসেবেই দেখে এবং সেখানেই থেমে যায়, কিন্তু সফল মানুষ সমস্যা দেখলেও সেখানে সুযোগ খুঁজে পায়। এই পার্থক্যটাই একজনকে দরিদ্র থেকে ধনী বানিয়ে দেয়, আরেকজনকে একই জায়গায় আটকে রাখে। এখন তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও, তাহলে দেখবে তোমার চিন্তার ভেতর অনেক সীমাবদ্ধতা কাজ করছে। তুমি ভাবো টাকা আয় করা কঠিন, তুমি ভাবো ভালো সুযোগ পাওয়া যায় না, তুমি ভাবো বড় হতে গেলে অনেক টাকা লাগে, অনেক পুঁজি লাগে, অনেক পরিচিতি লাগে। কিন্তু বাস্তবতা হলো এই সব চিন্তা আসলে মনের তৈরি বাধা। পৃথিবীতে অসংখ্য মানুষ শূন্য থেকে শুরু করে নিজের জীবন পরিবর্তন করেছে শুধু তাদের চিন্তা পরিবর্তন করে। তারা প্রথমে নিজেদের বিশ্বাস পরিবর্তন করেছে, তারপর তাদের কাজ পরিবর্তন হয়েছে, আর কাজ পরিবর্তন হওয়ার পর তাদের ফলাফলও পরিবর্তন হয়েছে। এই পুরো প্রক্রিয়া শুরু হয়েছে মাথার ভেতর থেকে। তাই বলা হয় চিন্তা বদলালে জীবন বদলায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, তোমার মস্তিষ্ক একটি শক্তিশালী কম্পিউটার। তুমি যেভাবে তাকে প্রোগ্রাম করবে সে সেভাবেই কাজ করবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না, এটা আমার জন্য না, আমি দরিদ্রই থাকব, তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী অজুহাত তৈরি করবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি শিখব, আমি পারবো, আমি পথ বের করব, তাহলে তোমার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করবে। এই ছোট পরিবর্তনটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। অনেক মানুষ ভাবে সফলতা মানে শুধু কঠোর পরিশ্রম, কিন্তু বাস্তব সত্য হলো শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না। সঠিক মানসিকতা ছাড়া পরিশ্রম অনেক সময় বৃথা যায়। তুমি যদি ভুল দিকে 10 বছরও দৌড়াও, তুমি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই প্রথমে দিক ঠিক করা জরুরি, আর দিক ঠিক করার জন্য দরকার সঠিক চিন্তা। এখন আরেকটা বাস্তব বিষয় হলো তোমার পরিবেশ। তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, তাদের চিন্তা তোমার চিন্তায় ঢুকে যায়।
তুমি যদি সব সময় এমন মানুষের সাথে থাকো যারা বলে এখানে কিছু হবে না, দেশে কিছু করা যায় না, সব কিছু কঠিন, তাহলে তুমি অজান্তেই সেই চিন্তাগুলো বিশ্বাস করতে শুরু করবে। আর বিশ্বাসই তোমার সিদ্ধান্ত তৈরি করে। তাই সফল মানুষরা সবসময় তাদের পরিবেশকে সচেতনভাবে নির্বাচন করে। তারা এমন মানুষের সাথে থাকে যারা তাদের উন্নত করে, যারা তাদের বড় স্বপ্ন দেখতে শেখায়। এখন যদি তুমি সত্যি পরিবর্তন চাও, তাহলে তোমাকে নিজের ভেতর একটা প্রশ্ন প্রতিদিন করতে হবে। আমি কি আজ আমার আগের দিনের চেয়ে একটু ভালো হয়েছি? এই প্রশ্নটি তোমাকে প্রতিদিন উন্নতির দিকে নিয়ে যাবে। ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক মানুষ শুরু করে কিন্তু খুব দ্রুত ফল না পেয়ে থেমে যায়। তারা ভাবে এটা কাজ করছে না। কিন্তু বাস্তবতা হলো কোনো বড় পরিবর্তন একদিনে আসে না। একটি গাছ বড় হতে সময় লাগে, তেমনি তোমার আয়ের ক্ষেত্রেও সময় লাগে। তুমি যদি নিয়মিত শিখো, নিয়মিত চেষ্টা করো এবং ধৈর্য ধরে থাকো, তাহলে ফলাফল আসবেই। এখন এই নিয়মের সবচেয়ে শক্তিশালী অংশ হলো আত্মবিশ্বাস। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা তোমাকে অজুহাতের বাইরে নিয়ে যায় এবং কাজের দিকে ঠেলে দেয়। তাই প্রতিদিন নিজের সাথে কথা বলো, নিজের শক্তি চেনো, নিজের ক্ষমতাকে ছোট করে দেখো না। মনে রেখো, তুমি যেভাবে নিজেকে দেখবে, পৃথিবীও তোমাকে সেভাবেই দেখবে। যদি তুমি নিজেকে ছোট ভাবো, তাহলে সুযোগগুলো তোমার পাশ দিয়ে চলে যাবে। আর যদি তুমি নিজেকে বড় ভাবো, তাহলে তুমি সুযোগগুলো দেখতে শুরু করবে। তাই এই প্রথম নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো জীবনের ভিত্তি তৈরি করে। যদি তুমি সত্যিই টাকা আয় করতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের চিন্তা পরিবর্তন করতে হবে, নিজের বিশ্বাস পরিবর্তন করতে হবে, নিজের পরিবেশ পরিবর্তন করতে হবে এবং নিজের সাথে নিজের সম্পর্ক উন্নত করতে হবে। এই পরিবর্তন ছাড়া অন্য কোনো পরিবর্তন স্থায়ী হবে না। মোটিভেশনের এই বার্তাটি শুধুমাত্র তোমাকে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং তোমাকে বাস্তব পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন যদি তুমি এই নিয়মটি বুঝে যাও, তাহলে পরের নিয়মগুলো তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। কারণ সফলতার দরজা সবসময় ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। এখন আমরা দ্বিতীয় নিয়মে প্রবেশ করছি এবং এই নিয়মটি হলো দক্ষতা তৈরি করো। কারণ আজকের যুগে টাকা দেয় ডিগ্রি নয়, টাকা দেয় স্কিল বা দক্ষতা। তুমি যদি লক্ষ্য করো, বর্তমান পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বড় ডিগ্রি নিয়ে বেকার বসে আছে। আবার এমন অনেক মানুষ আছে যারা কোনো বড় সার্টিফিকেট ছাড়াই অসাধারণ আয় করছে। এই পার্থক্যের মূল কারণ হলো দক্ষতা। বাস্তব পৃথিবীতে তোমার মূল্য নির্ধারণ করে তুমি কি জানো এবং কি করতে পারো। তুমি কোথা থেকে পড়াশোনা করেছো সেটা নয়। টাকা কখনোই শুধু কাগজের একটি ডিগ্রিকে দেখে আসে না। টাকা আসে সেই ব্যক্তির কাছে যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। তুমি যত বেশি মানুষের সমস্যা সমাধান করতে পারবে, তুমি তত বেশি মূল্যবান হয়ে উঠবে। আর মূল্য যত বেশি হবে, আয়ও তত বেশি হবে। এখন প্রশ্ন হলো, কোন ধরনের দক্ষতা তৈরি করতে হবে? এর উত্তর হলো এমন দক্ষতা যা বাস্তবে মানুষের প্রয়োজন পূরণ করে এবং বাজারে চাহিদা আছে। যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, সেলস, কমিউনিকেশন স্কিল, কপিরাইটিং, ফ্রিল্যান্সিং স্কিল বা অনলাইন বিজনেস স্কিল। এগুলো এমন দক্ষতা যা একবার শিখলে তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আয় করতে পারবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দক্ষতা একদিনে তৈরি হয় না, এটা একটি প্রক্রিয়া। অনেক মানুষ শুরু করে কিন্তু কয়েকদিন পরেই ছেড়ে দেয়, কারণ তারা দ্রুত ফল চায়। কিন্তু বাস্তবতা হলো, দক্ষতা হলো একটি গাছের মতো। তুমি যদি প্রতিদিন পানি দাও, যত্ন নাও, সময় দাও, তাহলে সেটি বড় হয় এবং একদিন ফল দেয়। ঠিক তেমনি তোমার স্কিলও সময়ের সাথে সাথে শক্তিশালী হয়। তুমি যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দাও শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, তাহলে কয়েক মাসের মধ্যে তুমি এমন একটি পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে তুমি আয় শুরু করতে পারবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোকাস। অনেক মানুষ একসাথে অনেক কিছু শিখতে চায়, যার ফলে তারা কোনো কিছুতেই ভালো হতে পারে না। কিন্তু সফল মানুষরা এক সময় একটি দক্ষতার উপর ফোকাস করে। তারা প্রথমে একটি স্কিল বেছে নেয়, তারপর সেটাকে গভীরভাবে শেখে এবং মাস্টারি করে। কারণ আয় আসে গভীর দক্ষতা থেকে, অগভীর জ্ঞান থেকে নয়। এখন তুমি যদি সত্যিই টাকা আয় করতে চাও, তাহলে তোমাকে একটি প্রশ্ন করতে হবে, আমি কোন সমস্যার সমাধান দিতে পারি? কারণ যেই মুহূর্তে তুমি কোনো সমস্যার সমাধান দিতে পারবে, সেই মুহূর্তে তোমার আয়ের দরজা খুলে যাবে। পৃথিবীতে সব ব্যবসা, সব চাকরি, সব আয় একটাই জিনিসের ওপর দাঁড়িয়ে আছে,
সমস্যা সমাধান। তুমি যদি ভালো ভিডিও এডিট করতে পারো, কেউ তোমাকে টাকা দেবে। তুমি যদি ভালো ডিজাইন করতে পারো, কেউ তোমাকে টাকা দেবে। তুমি যদি ভালো কথা বলতে পারো, মানুষ তোমাকে ফলো করবে এবং সেখান থেকেও আয় আসবে। এখন অনেকেই ভাবে স্কিল শেখার জন্য অনেক টাকা লাগবে, কিন্তু বাস্তবতা হলো আজকের যুগে ইন্টারনেটই সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। তুমি চাইলে ইউটিউব, অনলাইন কোর্স, ফ্রি রিসোর্স থেকে সব কিছু শিখতে পারো। দরকার শুধু ইচ্ছা এবং নিয়মিত অনুশীলন। এখন আরেকটি বড় সমস্যা হলো ধৈর্য হারানো। অনেক মানুষ 7 দিন বা 15 দিন শেখার পরেই ভাবে আমি পারছি না, এটা আমার জন্য না। কিন্তু তারা বোঝে না যে দক্ষতা তৈরি হতে সময় লাগে। তুমি যদি কোনো স্কিলে সত্যিকারের ভালো হতে চাও, তাহলে অন্তত 3 থেকে 6 মাস নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর যারা 1 বছর ধরে একই স্কিলে কাজ করে, তারা একসময় এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে আয় তাদের পেছনে ধাওয়া করে। এখন মনে রাখো, স্কিল মানে শুধু শেখা নয়, স্কিল মানে হলো প্র্যাকটিস প্লাস এক্সপিরিয়েন্স প্লাস সমস্যা সমাধানের ক্ষমতা। যত বেশি তুমি বাস্তব কাজ করবে, তত বেশি তুমি উন্নতি করবে। তাই শুধু ভিডিও দেখে থেমে থাকলে হবে না, কাজ করতে হবে, ভুল করতে হবে, শিখতে হবে, আবার ঠিক করতে হবে। এই প্রক্রিয়াই তোমাকে উন্নত করবে। এখন আমরা তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে প্রবেশ করছি, এবং এই নিয়মটি হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করো। কারণ সময়ই হলো আসল সম্পদ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। অনেক মানুষ টাকা আয় করতে চায়, কিন্তু তারা সময়কে অবহেলা করে। তারা দিনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে অপ্রয়োজনীয় কাজ, অলসতা, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বা অদরকারি আড্ডায়। কিন্তু বাস্তবতা হলো, তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তুমি সময়কে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি কখনোই বড় আয় করতে পারবে না। সফল মানুষদের সবচেয়ে বড় শক্তি তাদের টাকা নয়, তাদের সময় ব্যবস্থাপনা। তারা জানে কোন সময় কি কাজ করতে হবে, কখন ফোকাস করতে হবে, কখন শিখতে হবে এবং কখন কাজ করতে হবে। তারা সময়কে ব্যবহার করে ভবিষ্যৎ তৈরি করে, আর সাধারণ মানুষ সময়কে নষ্ট করে ভবিষ্যৎ হারিয়ে ফেলে। এখন যদি তুমি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে সময় হলো টাকা নয়, সময় হলো তার থেকেও মূল্যবান। কারণ টাকা আবার অর্জন করা যায়, কিন্তু হারানো সময় আর কখনো ফেরত আসে না। প্রতিদিন তোমার হাতে 24 ঘন্টা থাকে, কিন্তু এই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করছো, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যারা সফল হয়, তারা দিনের শুরুতেই পরিকল্পনা করে যে তারা কি করবে, কোন কাজ আগে করবে, কোন কাজ পরে করবে। তারা তাদের দিনকে উদ্দেশ্যহীনভাবে কাটায় না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তি। আজকের যুগে সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া। তুমি যদি লক্ষ্য করো, অনেক মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রিলস দেখে, ভিডিও দেখে, কিন্তু দিনের শেষে তারা কিছুই অর্জন করতে পারে না। কারণ তারা তাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ সময় অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করছে। সফল মানুষরা এই ফাঁদ থেকে নিজেদের দূরে রাখে। তারা জানে যে ছোট ছোট অমনোযোগ তাদের বড় স্বপ্নকে ধ্বংস করতে পারে। এখন তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের সময়কে ট্র্যাক করা। তুমি প্রতিদিন কি করছো, কত সময় নষ্ট করছো, কত সময় কাজ করছো, এই বিষয়গুলো যদি তুমি সচেতনভাবে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কোথায় পরিবর্তন দরকার। অনেক মানুষ বলে তাদের সময় নেই, কিন্তু বাস্তবে তাদের সময় আছে, শুধু তারা সেটা ভুল জায়গায় ব্যবহার করছে। যদি তুমি দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা সঠিকভাবে ব্যবহার করো শেখার জন্য, কাজ করার জন্য, তাহলে কয়েক মাসের মধ্যে তোমার জীবন পরিবর্তন হতে পারে। কিন্তু যদি সেই সময়ও নষ্ট করো, তাহলে বছরের পর বছর একই জায়গায় আটকে থাকবে। এখন আরেকটি শক্তিশালী বিষয় হলো শৃঙ্খলা বা ডিসিপ্লিন। ইচ্ছা থাকলেই সফল হওয়া যায় না, দরকার নিয়মিত অভ্যাস। তুমি যদি প্রতিদিন ঠিক সময় কাজ শুরু করো, ঠিক সময় শেখো, ঠিক সময় প্র্যাকটিস করো, তাহলে তোমার জীবনে অটোমেটিক প্রোগ্রেস আসবে। ডিসিপ্লিন হলো সেই শক্তি যা তোমাকে অলসতা থেকে বের করে আনে। অনেকে শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দেয়, কারণ তাদের মধ্যে ধারাবাহিকতা নেই। কিন্তু সফল মানুষরা ধারাবাহিক, তারা প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যায়, কিন্তু থামে না। এখন মনে রাখো, সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ করা নয়, বরং সঠিক কাজকে সঠিক সময় করা। অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করাই হলো আসল দক্ষতা। তুমি যদি এই নিয়মটি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। কারণ সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। এখন যদি তুমি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি ইতিমধ্যেই বুঝে গেছো যে টাকা আয় করা কোনো জাদু নয়। এটি একটি প্রক্রিয়া, একটি শৃঙ্খলা এবং একটি মানসিক পরিবর্তনের ফল। প্রথম নিয়মে তুমি শিখেছ, মানসিকতা ঠিক না থাকলে কোনো কিছুই স্থায়ীভাবে পরিবর্তন হয় না, কারণ চিন্তাই তোমার সিদ্ধান্ত তৈরি করে এবং সিদ্ধান্তই তোমার ফলাফল নির্ধারণ করে।
দ্বিতীয় নিয়মে তুমি দেখেছ, দক্ষতা ছাড়া আয় কখনোই দীর্ঘস্থায়ী হয় না, কারণ এই যুগে বাজার সেই ব্যক্তিকেই মূল্য দেয় যে বাস্তব সমস্যার সমাধান করতে পারে। আর তৃতীয় নিয়মে তুমি বুঝেছ, সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ, এবং এই সম্পদকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে সে তত দ্রুত জীবনে এগিয়ে যাবে। এখন বাস্তব প্রশ্ন হলো, তুমি এই তথ্যগুলো শুধু শুনে শেষ করে দেবে নাকি নিজের জীবনে প্রয়োগ করবে? কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটাকে কাজে লাগানো হয়। পৃথিবীতে অসংখ্য মানুষ একই ধরনের তথ্য জানে, কিন্তু খুব কম মানুষ সেটাকে বাস্তবে পরিবর্তন করে। পার্থক্যটা এখানেই তৈরি হয়। তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি তোমার চিন্তা পরিবর্তন করবে, একটি নির্দিষ্ট দক্ষতা শিখবে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করবে, তাহলে তোমার জীবনের গতিপথ পরিবর্তন হতে বাধ্য। শুরুতে হয়তো কঠিন লাগবে, হয়তো ফলাফল দ্রুত আসবে না, কিন্তু ধারাবাহিকতা থাকলে ফলাফল আসবেই। সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল। তাই আজ থেকেই নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করো। কোন স্কিল শিখবে, দিনে কতটা সময় দেবে, কোন অভ্যাসগুলো বাদ দেবে এবং কোন নতুন অভ্যাস যুক্ত করবে। এই স্পষ্টতা না থাকলে তুমি শুধু স্বপ্ন দেখেই থেকে যাবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং বিশ্বাস। অনেক মানুষ শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়, কারণ তারা দ্রুত ফল চায়। কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তারাই শেষ পর্যন্ত সফল হয়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো, তাহলে এক সময় এসে দেখবে তুমি আগের থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে গেছো। আর তখনই তোমার আয়, তোমার জীবন, তোমার অবস্থান সব কিছু পরিবর্তন হতে শুরু করবে। মনে রেখো, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন তৈরি করে। তুমি যদি আজ কিছু পরিবর্তন না করো, তাহলে আগামী 1 বছর পরও তুমি একই জায়গায় থাকবে, একই সমস্যায় থাকবে, একই হতাশায় থাকবে। কিন্তু যদি আজ থেকে শুরু করো, তাহলে 1 বছর পর তুমি এমন জায়গায় থাকতে পারো যা তুমি এখন কল্পনাও করতে পারো না। এই ভিডিওটির মূল উদ্দেশ্য শুধু তোমাকে অনুপ্রাণিত করা নয়, বরং তোমাকে বাস্তবভাবে জাগিয়ে তোলা। কারণ সুযোগ সবার জন্য থাকে, কিন্তু সেটাকে কাজে লাগায় খুব কম মানুষ। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি পুরনো অভ্যাসে আটকে থাকবে নাকি নতুন জীবন শুরু করবে? যদি তুমি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে আজ থেকেই কাজ শুরু করো। অপেক্ষা করো না, কারণ অপেক্ষা কখনো ফলাফল দেয় না, কাজই ফলাফল তৈরি করে।